ভাই আমি সত্যিই বুঝতে পারলাম না দিল্লি এই ট্রেডটা কেন করলো, এতে তাদের লাভটা কি হলো। আপনি নিশ্চয়ই কোনো কিছু ঠিক করার তখনই চেষ্টা করবেন যখন সেখানে কোনো সমস্যা আছে। ঋষভ পন্থ এসে দিল্লির কোন সমস্যার সমাধানটা করলো? দিল্লি এই সিজনে টপ 4-এ কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু তারা কি একজন টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটারের সমস্যায় ভুগেছে? তাদের কি কোনো ইন্ডিয়ান ব্যাটারের দরকার ছিল টপ অর্ডারে? যদি দরকার থাকতো সেক্ষেত্রে তারা ঋষভ পন্থকে নিয়ে আসতো, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু তাদের টপ অর্ডারে আর মিডল অর্ডারে তো অনেক অপশন আছে। ওপেনিং এ কে এল রাহুল প্রথম নিঃসংখ্যা ছিলেনই, আর যদি ব্যাকআপের প্রয়োজন ছিল সেক্ষেত্রে অভিষেক পটেল ছিল, পৃথ্বী শা ছিল। আবার মিডল অর্ডারে যদি দেখেন নীতিশ রানা 3 নম্বরে ভালো খেলেছে, সমীর রিজভিও ভালো পারফর্ম করেছে, এছাড়াও করুণ নায়ারের অপশন আছে, ফিনিশিং এ আশুতোষ শর্মা আছে, আর এর মধ্যে ডেভিড মিলার, ট্রিস্টান স্টাফসের অপশন আছে। আর যদি তারা চায় অক্সর প্যাটেলকেও 5-6 নম্বরে খেলাতে পারে। তাহলে এখানে ঋষভ পন্থের জায়গাটা কিভাবে হচ্ছে? ঋষভ পন্থ ব্যাটিং করবে কোথায়? তাহলে কি ঋষভ পন্থ তাদের ভালো ক্যাপ্টেন্সির অপশন দিচ্ছে? সেটাও না। তার আন্ডারে লখনৌ একবার 7 নম্বর পজিশনে শেষ করেছে, আর এই আইপিএল এ তারা 10 নম্বর পজিশনে শেষ করেছে। ক্যাপ্টেন্সির অপশনও কিন্তু ঋষভ পন্থ দিচ্ছে না। আর দিল্লিতে আসার জন্য ঋষভ পন্থ 12 কোটি টাকা কমিয়ে দিয়েছে তার দাম। লখনৌতে যেখানে সে 27 কোটিতে ছিল, দিল্লিতে সে এসেছে 15 কোটিতে। আর তার পরিবর্তে কুলদীপ যাদব লখনৌতে গেছে 13.5 কোটি টাকাতে। এক্ষেত্রে দিল্লির পার্স থেকে এক্সট্রা 1.5 কোটি টাকা কমে গেল। একে তো ঋষভ পন্থ আসাতে তাদের ব্যাটিং অর্ডারে আরো সমস্যা পাকিয়ে গেল, উল্টে তারা ছেড়ে দিল একজন টপ কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনারকে। কুলদীপ যাদবের কোয়ালিটির স্পিনার আপনি কোথাও পাবেন না। তাহলে দিল্লি কি ভেবে তাকে ট্রেড করলো? আমার মনে হয় ঋষভ পন্থকে নিয়ে আসার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে দিল্লির লিডারশিপ গ্রুপের অবস্থানটা। দিল্লির মালিকানা কিন্তু দুটো আলাদা আলাদা কোম্পানির মধ্যে সমান ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে জেএমআর গ্রুপ, আর একটা হচ্ছে জেএসডব্লিউ গ্রুপ। এই দুটো গ্রুপ 2 বছরের রোটেশনে দিল্লির মালিকানা চালায়। 2 বছর একটা গ্রুপ চালায়, পরের 2 বছর আর একটা গ্রুপ দিল্লি টিমকে চালায়। এদের মধ্যে জেএসডব্লিউ গ্রুপ বা জিন্দাল গ্রুপের সঙ্গে ঋষভ পন্থের কিন্তু ভালো সম্পর্ক আছে। 2025-26-এ দিল্লি টিমকে চালিয়েছিল জিএমআর গ্রুপ, আবার 2027-এ দিল্লি টিমকে চালাবে জেএসডব্লিউ গ্রুপ। এই জেএসডব্লিউ গ্রুপের সঙ্গে ঋষভ পন্থের ভালো সম্পর্কের জন্যই হয়তো ঋষভ পন্থকে তারা নিয়ে এসেছে। এটাই সব থেকে ভ্যালিড কারণ হিসেবে আমার মনে হচ্ছে। আবার অন্যদিকে এই ডিলের পুরো ফায়দা তুলেছে লখনৌ। এমনিতেই ঋষভ পন্থের আন্ডারে তাদের টিমের পারফরমেন্স খুবই খারাপ ছিল, ক্যাপ্টেন্সির দিক দিয়েও ভালো ছিলেন না, আবার ব্যাটারের দিক দিয়েও ঋষভ পন্থ দুটো সিজনেই পারফর্ম করতে পারেননি। আবার এই সিজনে আমরা দেখেছিলাম লখনৌ তাদের ব্যাটিং অর্ডারটাকে সেটেলই করতে পারেনি। টপ অর্ডারে তাদের একাধিক অপশন আছে। ঋষভ পন্থ কোনো ম্যাচে ওপেন করলেন, কোনো ম্যাচে 3 নম্বরে খেললেন, কোনো ম্যাচে আরো নিচে খেলছেন, কখনো মিচেল মার্শ আর মাকরামকে দিয়ে ওপেনার, কখনো জশ ইংলিশ ওপেন করছে, নিকোলাস পুরান কখনো ফিনিশার, কখনো 3 নম্বরে খেলছে। ঋষভ পন্থ বের হওয়াতে তাদের টপ অর্ডারটা একটু খালি হয়ে গেছে, এবং সেই জায়গায় তারা একজন ফিনিশার নিতে পারবে, এবং তারা পেয়ে গেল একজন ইন্টারন্যাশনাল টপ কোয়ালিটি লেগ স্পিনার কুলদীপ যাদব। দিল্লির তুলনায় লখনৌর মাঠটা একটু বড়, আর এটা কুলদীপ যাদবের হোম গ্রাউন্ড। ফলে দিল্লির তুলনায় আশা করা যায় এই মাঠে কুলদীপ যাদব বেশি সাহায্য পাবে, বেশি ভালো বল করতে পারবে। হ্যাঁ, এই সিজনে কুলদীপ যাদব পারফর্ম করতে পারেনি ঠিকই, কিন্তু নিলামে কুলদীপ যাদবের কোয়ালিটির স্পিনার পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে লখনৌ তাদের বোলিং ইউনিটটাকে আরো স্ট্রং করে নিল। তাদের একটা ভালো ফাস্ট বোলিং এর ইন্ডিয়ান কোর আছে, অভাব ছিল একজন ভালো ইন্ডিয়ান স্পিনারের, সেই জায়গাটাও তারা ভরিয়ে নিল। আবার ঋষভ পন্থ দিল্লিতে 15 কোটিতে যাওয়াতে আর কুলদীপ যাদব 13.5 কোটিতে লখনৌতে আসাতে লখনৌয়ের এখানে এক্সট্রা 13.5 কোটি টাকা পার্সে যুক্ত হয়ে গেল। এই টাকাটা তারা এবারের মিনি অকশনে কাজে লাগাতে পারবে। ফলে আমার মনে হয় এই পুরো ট্রেড ডিলটা থেকে লখনৌয়েরই লাভ হয়েছে। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।